দেখো আশা করি তোমাদের যারা লেডি কনস্টেবল গতকালকে পরীক্ষা দিয়েছো সবারই ভালো হয়েছে। কারণ প্রশ্নটা দেখো একদম খুব সুন্দর এবং বলবো একদম সহজই ছিল, প্রশ্নগুলো একদম সহজই ছিল। দু একটা প্রশ্ন এদিক সেদিক ছিল, কিন্তু বাকি সব কিন্তু একদম একদম খুব ভালো প্রশ্ন ছিল। এবং আমাদের এখান থেকে অফলাইন এবং অনলাইনে যারা করেছো তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু হুবহু কিন্তু কমন পেয়েছো। তো দেখো আজকে আমরা অঙ্কের যে সলিউশন গুলো করে দেবো খুব শর্টপট, মানে ঝটপট করে দেবো একদম খুব সহজে। দেখো অঙ্কগুলো দেখো এত সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সহজে করা যায় এবং কত কম সময়ের মাধ্যমে অ্যান্সার গুলো বার করা যায়। আমরা দেখো এই যে একটা একটা করে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, সেই অঙ্কগুলো আমরা তো দেখো আজকের যে প্রথম যে অঙ্কটা সেটা আমরা দিয়ে শুরু করবো। একদম সিম্পল একটা অঙ্ক, একদম হুবহু কমন পড়েছে। বলা ছিল একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, আর সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে। একদম সিম্পল একটা কনসেপ্ট। দেখো আমরা যখন অঙ্কগুলো করেছি চ্যাপ্টার ওয়াইজ করেছি, একদম হুবহু দেখো আমরা কিন্তু কমন পেয়েছি। তো দেখো এখানে কি করতে হয়, কিছুই নেই, জাস্ট কি করবো আমরা দেখো সেকেন্ডে এখানে যে 63 আছে সেই 63কে আমরা এই 29 দিয়ে কি করব, আমরা 29 দিয়ে যেহেতু বলছে শেষে, অর্থাৎ শেষের সংখ্যাটা দিয়ে মাঝের সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার যদি আমরা ভাগ করি 63কে, তাহলে 29 দুগুণে কত হচ্ছে 58 হলো। এবার দেখো কত, 13 থেকে যদি 8 বাদ দিই তাহলে 5 থাকবে, আর এখানে 6 6 6 মিলে গেল, তাহলে অবশিষ্ট কত থাকবে 5, কিন্তু আমাদের সঠিক আনসার। একদম সিম্পল এবং দেখো দেখেই বলা যায়, তাই না? 29 দিয়ে সরাসরি 63কে ভাগ করলে অবশিষ্ট আমরা 5 পাবো। তাহলে আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে আনসার বার করে ফেলবো। তো দেখো নৌকা স্রোত থেকে আমরা জাস্ট অঙ্ক করেছি। দেখো এই একদম হুবহু অঙ্ক এসেছে। দেখো কি বলেছে যে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, তাই না? স্রোতের প্রতিকূলে বলেছে, তার মানে এক্স মাইনাস ওয়াই বলা আছে। এবার স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 30 কিমি প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি প্রতি ঘন্টা, তাই না? একদম সিম্পল। আমরা দেখো এখানে যেটা দেওয়া আছে প্রতিকূল, তাই না? আমরা জানি কি প্রতিকূল, প্রতিকূল সমান সমান আমরা জানি যে প্রতিকূল সমান সমান হলো এক্স মাইনাস ওয়াই, তাই না? এটা আমরা জানি। তাহলে এখানে যেটা প্রতিকূলে বলেছে, দেখো কি বলেছে, দেখো 45 মিনিটে কতটুক যায়, 45 মিনিটে যাচ্ছে 12 কিমি যাচ্ছে, তাই না? এটাকে আমরা আমরা বারবার বলেছি যে 45 মিনিট হোক, 30 মিনিট হোক, তাই না, 50 মিনিট হোক, আমরা 1 ঘন্টায় কতটুক যায় সেটা আমরা বার করবো, তাই না? 1 ঘন্টা মানে কত হলো, 1 ঘন্টা মানে 60 মিনিটে। তাহলে 12 বাই কত হলো, 45 নিচে গেল, ইন্টু হলো 60 হলো। তাহলে 15 দিয়ে করলে 3, 15 দিয়ে করলে 4। এবার 3 দিয়ে 12কে যদি কাটি তাহলে কত হলো, 4 হলো। তাহলে সমান সমান কত হলো, 16 কিলোমিটার পার আওয়ার, তাই তো হলো। তাহলে এখানে দেখো এটা আমরা বার করে নিলাম কত, 16 কিলোমিটার পার আওয়ার আমরা প্রতিকূলে পেয়ে গেলাম, তাই তো। এবার দেখো নৌকার বেগ আমাদের বলা রয়েছে, নৌকার বেগ আমাদের বলা রয়েছে যেটা আমরা জানি যে এক্স, এটা বলা রয়েছে কত রয়েছে, এটা বলা রয়েছে 30 কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাই তো রয়েছে। তাহলে আমাদের বলেছে এবার স্রোতের বেগ বার করতে বলেছে, আমাদের বলেছে স্রোতের বেগ বার করতে বলেছে, একদম সহজে, তাই তো। এবার তার মানে কি হলো, স্রোতের বেগ মানে ওয়াই কত, সেটা আমাদের বার করতে বলেছে, ওয়াইটা। তাহলে আমরা জানি কি, দেখো এটা দেওয়া রয়েছে যে এক্স প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা বের করেছি কত, 16 কিলোমিটার রয়েছে। তাহলে এক্স এর মান কত এক্স এর মান 30 বলা রয়েছে, তাহলে ওয়াই এর মানটা আমরা বার করব। তাহলে ওয়াই সমান সমান দেখো আমরা 16 মাইনাস হয়ে যাবো, ওখানে উপরে গেলে মাইনাস 30 হয়ে গেল। এই যে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়াই সমান সমান, যদি মাইনাস করি মাইনাস 14 হলো, তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে ওয়াই বরাবর কত হলো, ওয়াই হলো 14 কিলোমিটার পার আওয়ার। আর ওয়াই মানে কি, ওয়াই মানে আমাদের বার করতে বলেছে যেটা কত পেলাম, 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হলো আমাদের আনসার। দেখো খুব সহজে কিন্তু, তাই না? আমরা কি করলাম, দেখো প্রথমত আমরা কি করলাম, প্রতিকূল আমরা জানি, তাই না? তাহলে প্রতিকূলে বলেছে যে 45 মিনিটে যায় কতটুকু, 12 কিমি যায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু যায় প্রতিকূলে, বার করে নিলাম। তাহলে কি হলো, 1 ঘন্টায় প্রতিকূলে যায় কত, 16 কিলোমিটার, তাই তো যায়। এবার দেখো নৌকার বেগ দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 30 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ মানে ওয়াই এর মানটা চাচ্ছে। তাহলে আমরা কি করলাম, এখানে পুট করলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত পেলাম, আমরা 16 পেয়েছি। তাহলে এবার এক্স এর মান 30 বসিয়েছি, এক্স এর মান 30, তাহলে মাইনাস ওয়াই সমান সমান 16। তাহলে কি করলাম, মাইনাস ওয়াই সমান সমান এদিকেও 30 নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস 14। তাহলে ওয়াই সমান সমান কত পেলাম আমরা, ওয়াই মানে 14 কিমি প্রতি ঘন্টা পেলাম। তাহলে স্রোতের বেগ কত ছিল, স্রোতের বেগ
আমরা খুব সহজে বার করে নিলাম যে 14 কিমি প্রতি ঘন্টা, তাই না? একদম সিম্পল ভাবে। এই যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে, অ্যাকচুয়ালি এগুলো লেখার কিছুই নেই, এগুলো পরীক্ষায় কিচ্ছু লিখবো না। পরীক্ষায় এক্স, এটা হচ্ছে সমাধান করে এখানে 16 হলো, তাহলে এবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান, এক্স মাইনাস ওয়াই সমান 16, তাহলে সরাসরি 30 থেকে 16 মাইনাস করে দেবো 14, ওয়াই আমাদের 14 বার হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্কটা করবো, খুব সুন্দর। এবার দেখো হচ্ছে পরের অঙ্কটা করবো। দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে একটা অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক ছিল। দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি 10% হচ্ছে ক্ষতিতে বিক্রি করলো দাঁড়ি, যদি আরো 5,600 টাকা হচ্ছে বেশি দামে বিক্রি করতো তবে হচ্ছে 18% কি হতো, লাভ হতো। এবার বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা হবে বার করতে বলেছে, তাই না? তাহলে আমাদের দেখো বিক্রয় মূল্য বলেছে, তাহলে ক্রয় মূল্য যেহেতু জানি না, তাহলে বিক্রয় মূল্য তো বার করা যাবে না। তাহলে আমাদের কি হচ্ছে ক্রয় মূল্য বার করতে হবে। ক্রয় মূল্য, তাহলে যখন বলবে যে এত কম বা বেশি হচ্ছে দামে বিক্রি করা যেত, তখন কিন্তু উপরে যাচ্ছে আমরা কি লিখি, উপরে লিখতে হয় কম বেশি, আর নিচে হলো যদি হচ্ছে, যেহেতু প্রথমে লাভ পরে যেহেতু ক্ষতি বলেছে তাহলে প্লাস হবে, তাই না? সমজাতি হলে মাইনাস হবে, আর বেজাতি হলে কি হচ্ছে প্লাস হবে, কিন্তু হলো 100 হবে, তাই তো আমাদের করতে হবে। তাহলে এবার দেখো 5,600 বলেছে, তাহলে প্রথমে 10% লাভ, পরে হচ্ছে 18% কি বলেছে, প্রথমে 10% ক্ষতি, পরে হচ্ছে কি বলেছে আমাদের 18% কি বলেছে, লাভ বলেছে। তাহলে দেখো লাভ ক্ষতি যখন আলাদা আলাদা থাকবে তাহলে তখন কি করব আমরা, প্লাস করব। তার মানে এটা মাথায় রাখতে হবে, যখন লাভ আর যখন লাভ হবে, তাই না, যখন দুটো লাভ হবে তখন কি হচ্ছে মাইনাস হবে, যখন ক্ষতি ক্ষতি থাকবে তখন মাইনাস হবে, যখন লাভ আর ক্ষতি থাকবে তখন প্লাস হবে, বা ক্ষতি আর যদি লাভ থাকে তখন কি হচ্ছে প্লাস হবে। এই যে এই জিনিসগুলো মাথাতে রাখতে হবে, তাই না? একই যখন থাকবে তখন মাইনাস করব, যখন আলাদা থাকবে তখন কি করব আমরা হচ্ছে প্লাস করব। তাহলে নিচে একবারে হচ্ছে প্রথমে হচ্ছে 10% ক্ষতি, পরে হচ্ছে 18% লাভ, তার মানে একবারে কত হলো 28, তাহলে 28%, তাহলে এখানেও পার্সেন্ট পার্সেন্ট তুলে দিব, তাহলে এখানে কত হলো 100 করে দেবো সমস্যা, তাই না? দেখো এখানে 18, এখানে 28%, এখানে 100%, এগুলো লেখার দরকার ছিল না। তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে 28 দুগুণ 56 আর হচ্ছে দুইটা শূন্য, তাহলে কত হলো, তাহলে এখানে দেখো দুইটা জিরো আছে, তার মানে কত হলো, টোটাল হলো 4খানা জিরো, তার মানে 20,000 টাকা হলো কি আমার আমার হচ্ছে ক্রয় মূল্য। এবার আমাদের বলেছে যে 20% লাভে যদি আমি হচ্ছে বিক্রি করি তাহলে হচ্ছে বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য বার করতে হবে আমাদের। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি হচ্ছে, ক্রয় মূল্য ইন্টু হলো 100 প্লাস মাইনাস হচ্ছে লাভ অবলিক ক্ষতি, আর নিচে কি হলো 100, তাই না? এবার যদি লাভ হয় তাহলে কিছু প্লাস দিব, ক্ষতি হলে মাইনাস দিব। তাহলে দেখো ক্রয় মূল্য আমরা 20,000 টাকা ইন্টু, তাহলে 100 এবার যেহেতু 20% লাভে করেছে বিক্রি করেছে, তাহলে কত হলো 120/100, তাহলে 2 শূন্য কাটলাম, তাহলে কত হলো 12 দুগুণে কত হলো 24, এখানে দুটো জিরো একটা জিরো, তাহলে তিনটা জিরো হলো, তার মানে কত হলো, তাহলে বিক্রয় মূল্য যেটা হলো সিপি এটা কত 24,000 হলো, তাই না? একদম আমরা কিন্তু সিম্পল ভাবে কিন্তু হচ্ছে বার করে নিলাম। প্রথমে আমরা ক্রয় মূল্যটা বার করলাম, যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 20,000 টাকা বার করলাম, তাই না? এবার 20,000 টাকার বলেছে যে হচ্ছে বিক্রয় 20% লাভে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্যটা কত, তাহলে কি করলাম, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100 প্লাস মাইনাস লাভ অবলিক ক্ষতি, নিচে হলো 100। দেখো যখন আমরা পরীক্ষায় অঙ্ক করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লেখার দরকার নেই, তাই না? এগুলো হচ্ছে মাইন্ডে থাকবে, এই যে এই বিষয়গুলো হচ্ছে কি থাকবে, এই বিষয়গুলো কিন্তু মাইন্ডে থাকবে, তাহলে শর্টকাটে হবে। দেখো এখানে হচ্ছে, এখানে একটা লাইনের মধ্যে সমাধান করো, এখানে হচ্ছে একটা লাইনের মধ্যে সমাধান করো, দুটো লাইন লিখলে কিন্তু সহজে কিন্তু করা যায়। তাহলে আমাদের আনসার কি হলো 24,000, কিন্তু আমাদের সঠিক একদম আনসার কিন্তু আমরা বার করে ফেললাম। এবার দেখবো আমরা পরের অঙ্ক। তো দেখো এবার হচ্ছে 4 নাম্বারটা করব, খুব সুন্দর একটা অনুপাত সমানুপাতের একটা অঙ্ক দিয়েছে, যেটা আমাদের চ্যাপ্টার কিন্তু জাস্ট শুরু করেছি, একটা 1 নাম্বার চ্যাপ্টার কিন্তু আমরা 1 নাম্বার হচ্ছে কিন্তু পাঠ করেছি আমরা। তাহলে দেখো এখানে যে 4x মাইনাস 3y ইস টু আছে 2x প্লাস হচ্ছে 3y সমান সমান বলেছে 1:3 হলে x ইস টু হচ্ছে y কত, তাই না? তাহলে দেখো 4x মাইনাস 3y এটা ইস টু আছে, তাই না? তার মানে এটা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে 2x প্লাস হচ্ছে 3y সমান সমান দেখো 1 বাই কত হলো 3 হলো। এবার বজ্রগুণা করলে আমরা হচ্ছে x আর হচ্ছে y এর হচ্ছে মান বার করতে পারবো।
তাহলে দেখো আমরা সহজে করবো, এটার সাথে এটা গুণ করব, এই একের সাথে হচ্ছে এক্স এক্স গুলো আগে হচ্ছে গুণ করবো, তাই না, যাতে দুটো লাইন হচ্ছে কম লিখতে হয়। তাহলে একের সাথে যদি 2x যদি গুণ করি তাহলে 2x, তাহলে 3-এর সাথে যদি 4x গুণ করি তাহলে 3 4 কত 12। এবার এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস থেকে সম থাকলে কি করবো আমরা মাইনাস করবো, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস মাইনাস করবো, তাহলে 12 থেকে হচ্ছে 12টা এক্স এর থেকে যদি দুটো এক্স চলে যায় তার মানে কত হলো 10টা এক্স সমান সমান দিয়ে দিলাম, ঠিক না। এবার দেখো এখানে কত হলো 3 3 কত হলো 9, তাই না, 9y হলো। আর এখানে কত হচ্ছে, এখানে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে 3y হয়। তাহলে এটা মাইনাস এটা হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে প্লাস করতে হবে। তাহলে কত 9 আর 3 কত হলো 12y হলো, তাই না, 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো হলো 5। এবার দেখো এখানে কত হলো 5x আর এখানে হলো 6y হলো, তাই না। এবার দেখো x এটা গুণ আকারে আছে এটাও গুণ আকারে আছে, y টা এদিকে আসলো ভাগ হয়ে গেল। এবার 6 উপরে ছিল 5 নিচে চলে যাবে। এবার যার সামনে যেটা হবে সেটা হচ্ছে তার মান, x এর মান কত হচ্ছে, x এর মান 6 আর হচ্ছে y এর মান হচ্ছে 5 হলো। তাহলে x is to y কত হলো, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে 6 is to 5 কিন্তু আমাদের आंसर হবে, তাই না। 6 is to 5, x এর মান যেহেতু 6 তাহলে x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে 5, 5 লিখলাম। তাহলে आंसर কি হলো 6 is to 5, একদম সিম্পল ভাবে। এবং এই চ্যাপ্টারটা চলছে, এক নাম্বার পার্ট করেছি আমরা, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং পরবর্তী পার্টগুলো হচ্ছে আমরা নেক্সট দিন থেকে হচ্ছে করতে থাকবো, একদম ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব বা করা হচ্ছে। তো দেখো এবার হচ্ছে 5 নাম্বারটা করবো, দারুণ। দেখো একটা অঙ্ক বলেছে যে 20 পাতার একটি বইতে একটি পাতা হচ্ছে হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি হচ্ছে 195। তাহলে হারিয়ে যাওয়া পাতাগুলির নম্বর সংখ্যা দুটি কি, তাই না। একটা পেজ হারিয়ে গেছে, তাহলে একটা পেজে কি হচ্ছে, এদিকে একটা নাম্বার থাকে পিছনে আরেকটা নাম্বার থাকে, তাহলে একটা পেজ হারিয়ে গেছে। তাহলে সিরিয়ালি রয়েছে 1 থেকে 20 পর্যন্ত বইটাতে পেজ ছিল। তাহলে এটাকে আমরা হচ্ছে প্রকৃত যে নাম্বার আমরা বার করি এটাকে n কমনে n প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2 দিয়ে কিন্তু আমরা করতে পারবো। এখানে n মানে কত হচ্ছে নাম্বার অফ লাস্ট টার্ম, তাহলে 20টা যেহেতু বলেছে তাহলে n এর মান কত হলো 20, আর এখানে দেখো গুণ হিসেবে আছে, তাহলে 20 প্লাস 1 হলো 21 হলো, নিচে হলো 2। তাহলে এটা কাটলে কত হলো 10, তার মানে এখানে কত হলো টোটাল, তাহলে আমাদের যদি বলি তাহলে টোটাল যদি হারিয়ে না যেত পেজটা, তাহলে টোটাল পেজের হচ্ছে সমষ্টি কত হতো 210 হতো। তাহলে যেহেতু হারিয়ে গেছে তাহলে 210 থেকে আমরা কি করলাম 195 মাইনাস করে দিলাম, যেহেতু হারিয়ে গিয়েছে সেহেতু পেজের সমষ্টি করছে নাম্বারের সমষ্টি কম হবে। তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে 15 হচ্ছে, মাইনাস করলে 15 হচ্ছে। এবার দুটো পেজ যে দুটো পেজের সংখ্যা দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে 15 হবে, তাই না। তাহলে এবার দেখো একটাই অপশন আছে, দেখো এখানে এখানে 9 আর 10 ছিল 19 হবে না। এবার কত 6 আর 5 11 হবে না, 11 আর হচ্ছে 12 তাহলে 23 হচ্ছে না। তাহলে শুধুমাত্র কি আছে 7 নাম্বার এবং হচ্ছে 8 নাম্বার, তাই তো। এদিকে 7 আছে, পরের পেজে কত 8 নাম্বার আছে, একটা পেজে হারাইছে, দুটা পেজ কিন্তু হারায়নি, তাই না। তাহলে সিম্পল ভাবে আমরা কিন্তু এই যে ফর্মুলাতে আমরা কিন্তু করলাম যে n কমনে n প্লাস 1/2 এটাতে দিয়ে কিন্তু আমরা এখানে টোটাল পেজের সমষ্টি বার করলাম 210। এবার যেহেতু হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে যাওয়াতে সমষ্টি কম হয়ে গেছে, মাইনাস করলাম কত হলো 15, দুটো পেজের নম্বরের সমষ্টি কত হচ্ছে 15। তাহলে দেখলাম যে পেজ দুটোর নম্বর তাহলে কত কত হলো, যাদের সমষ্টি হচ্ছে 15। খুব সহজে করলাম। দেখো আমরা পরের অঙ্কটাও করবো, খুব সিম্পল এবং সহজে কিন্তু করবো। তো দেখো বন্ধুরা হচ্ছে পরের অঙ্কটা হচ্ছে করবো, দারুণ একটা দেখো সুন্দর একটা অঙ্ক দিয়েছে। দেখো একটি ভাগ অঙ্কে ভাগফল, তাই না, কোশেন্ট ভাগ শেষের হচ্ছে বলছে 5 গুণ এবং ভাজক ভাগ শেষের হচ্ছে কত 9 গুণ। ভাজক বলেছে 135 হলে ভাজ্য কত হবে, তাই না। তাহলে আমাদের বুঝতে হবে আগে কোনটাকে কি বলে। আমরা জানি যে এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য, এটাকে বলা হচ্ছে ভাগফল, আর নিচের যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। এই বিষয়টা আমাদের একটু জানতে হবে, তাই তো। তাহলে দেখো এই যে ভাজক বলা আছে 135, আবার দেখো যেটা বলেছে যে দেখো এই যে ভাগশেষের 5 গুণ, এটার 5 গুণ হলো কি, এটার 5 গুণ বলেছে, এই যে ভাগফল যা হবে ভাগশেষ যা হবে সেটার 5 গুণ কি হবে ভাগফল হবে, আর এখানে ভাগশেষ যা হবে তার 9 গুণ হবে কি হবে, তার 9 গুণ হচ্ছে ভাজক হবে। তাহলে দেখো যেখানে ক্লু রয়েছে সেটা দিয়ে আগে করব। তাহলে এবার দেখো 135 কে যদি আমি 9 দিয়ে যদি ভাগ করি, 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 15 হচ্ছে। 9 কে 9 এখানে থাকলো হচ্ছে আর তোমার 4 45 হলো, 5 9 45 হলো। তার মানে দেখো এখানে এটা যদি 15 হয় তাহলে 15 9 গুণ কত হচ্ছে 135 হচ্ছে, তার মানে আমরা ভাগশেষটা পেয়ে গেলাম।
তাহলে ভাগশেষ যখন পেলাম ভাগফল কত হবে, 15-র 5 গুণ হচ্ছে ভাগফল হবে, তাহলে 15-র 5 গুণ কত হলো, 75 হলো। সিম্পলি হয়ে গেল। এবার দেখো আমরা ভাজক পেলাম, ভাগশেষ পেলাম, ভাগফল পেলাম এবং হচ্ছে ভাজ্য পেলাম। এবার দেখো দেখো এটা যদি ভাগশেষ 15 হয়, 15-র হচ্ছে 9 গুণ কত হয়, 135 হয়। আবার যে ভাগফলটা হচ্ছে কি হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাই না, ভাগশেষের কি হচ্ছে 5 গুণ, তাহলে 15-র 5 গুণ করলে কত, 75 হচ্ছে। এবার আমাদের কি বলছে, আমাদের চাচ্ছে ভাজ্য কত, মানে এই যে এই জায়গাটা আমাদের হচ্ছে চাচ্ছে। তাহলে ভাজ্য কি করে বার করি, তাহলে মাথায় রাখতে হবে ভাজ্য আমরা বার করি, তাহলে ভাগফল আর হচ্ছে ভাজক গুণ করতে হয়, তাই না, এটা কি হয় গুণ আকারে থাকে। তাহলে লিখবো ভাজক গুণন ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ, এটাকে কি করতে হয়, এই যে এটা হচ্ছে প্লাস আকারে থেকে যায়। তাহলে ভাজক 135 ইন্টু হচ্ছে কত 75 প্লাস হচ্ছে কত এখানে 15 হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ যদি করি দেখো 135 কে যদি আমরা 75 দিয়ে গুণ করি তাহলে কি করব আমরা, দেখো 5 5 কত, 25-এর হলো 5 হাতে 2, এবার 3 5 15, এখানে হচ্ছে 5 7 35, তাহলে 40 আর 50, 50 আর 2 হচ্ছে 50 আর 2 কত হচ্ছে 52, 2 হাতে আবার 5 হলো। এবার দেখো এখানে 5 একে 5 আর 3 7 21, এই 21 আর হচ্ছে 5 কত হচ্ছে 26, 26 আর 5 কত হচ্ছে 26 আর 5 হচ্ছে 31, 31-এর কত হলো 31-এর 1 হাতে আবার 3 থাকলো। তাহলে এবার দেখো 7 একে 7 আর 3 কত হলো 10 হলো, তাই না, তাহলে 10,100 কত হলো 25 হলো, প্লাস 15 আছে যোগ করলে কত হচ্ছে 10,140, কিন্তু আমাদের সঠিক আনসার, তাই না। একদম সিম্পলি দেখো, এই যে দেখো 3 সংখ্যার সাথে 2 সংখ্যার কিন্তু আমি গুণের যে নিয়মগুলো সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা হচ্ছে দেখে নিও কি করে 2 সংখ্যার সাথে 2 সংখ্যা গুণ করতে হয়, কি করে 3 সংখ্যার সাথে 3 সংখ্যার গুণ করতে হয়, কি করে হচ্ছে 3 সংখ্যার সাথে 2 সংখ্যার গুণ করতে হয়, সব ডিটেলসে রয়েছে। তাহলে আমরা দেখো ভাজক ভাগফল গুণ করলাম প্লাস ভাগশেষ যোগ করলাম, তাহলে আমরা কি পাবো, ভাজ্য পাবো। এই যে বিষয়টা কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে মাথায় হচ্ছে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে দেখো অঙ্কগুলো হচ্ছে করা যায়। এবার দেখো পরে অঙ্কটা করবো, খুব সুন্দরভাবেই হচ্ছে আমরা। এবার দেখো পরে অঙ্কটা দিয়েছে, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের হচ্ছে মধ্যে রাম শ্যামের থেকে হচ্ছে 200 টাকা বেশি এবং শ্যাম হচ্ছে যজুর থেকে হচ্ছে 400 টাকা হচ্ছে বেশি বিনিয়োগ করেন। দাঁড়ি ব্যবসার শেষে মোট হচ্ছে 3500 টাকা লাভ হয়, তাহলে বলছে রাম কত টাকা লাভ্যাংশ পাবে, তাই কিনা বলেছে। তাহলে এখানে 3 জন বলেছে, আমরা লিখলাম প্রথমে আমরা লিখলাম হচ্ছে যজুর, তারপর লিখলাম হলো শ্যাম, তারপরে লিখলাম হলো রাম, বা উল্টো লিখলেও হবে, প্রথমে রাম শ্যাম তারপরে যজুর লিখলেও হবে। তাহলে এবার দেখো যজুর, তাই না, যজুর থেকে সবাই বেশি পায়, তাহলে যজুরকে আমরা ধরে নিলাম যে x টাকা পায়। যজুর হচ্ছে দেখো শ্যাম, এবার বলা আছে শ্যাম হলো যজুর থেকে কত টাকা বেশি পায়, 400 টাকা বেশি পায়, তাহলে x তো পাবেই, তার থেকে হলো কত 400 টাকা হচ্ছে বেশি পাবে, তাই না, শ্যাম বেশি পাবে বলা আছে, শ্যাম যজুর থেকে 400 টাকা বেশি পায়। আবার দেখো রাম বলেছে শ্যামের থেকে 200 টাকা বেশি পায়, তাহলে শ্যাম কতটা পায়, শ্যাম পায় হচ্ছে x প্লাস 400, আবার এবার এটা তো শ্যাম তো পায়, এটাই এই টাকাটা পায়, তাহলে এর থেকে আরো 200 টাকা বেশি পায় হচ্ছে রাম পায়, তাই না। এবার দেখো আমরা এটা টোটালটা কি হলো, এটা যজুর টাকা, এটা শ্যামের টাকা, এটা হলো রামের টাকা, তাই না। এই যে টোটাল টাকাটাকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, 7,000 টাকা পাবো। তাহলে দেখো আমরা যোগ করে নেই, এক্স এক্স এক্স, তিনটা এক্স আছে, তার মানে কত হলো 3x হলো, প্লাস এখানে কত হলো 600, এখানে 400 হাজার হলো, তাহলে এটা সমান সমান আমাদের বলা আছে 7,000 টাকা, তাই না। তাহলে মূলধন সমান সমান মূলধন করতে হয়, এটা মূলধনের সমষ্টি সমান সমান হচ্ছে মূলধন করলাম। তাহলে এবার দেখো আমরা সরাসরি হচ্ছে x সমান সমান আমরা এটা মাইনাস করে দিলাম, তাহলে 600 হলো, এবার 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2000 হচ্ছে, তার মানে 3 দিয়ে দেখো 3 দিয়ে হচ্ছে ভাগ করে দিলাম, তাহলে কত হলো, x মানে কে, x মানে হচ্ছে x মানে দেখো যজুর, তাহলে যজুর কত টাকা পেলো, যজুর পেলো হলো 2000 টাকা, তাই না, যজুর পেলো হচ্ছে 2000 টাকা, এখানে লিখি আমরা যজুর 2000 পেলো। এবার তাহলে মূলধনের অনুপাত বার করে নিব, এটা কত 2400, মানে কত হলো 2400 টাকা পেলো, আর ইনি পাচ্ছে হচ্ছে রাম পাচ্ছে কত টোটাল 2600 টাকা পাচ্ছে। এবার 2 কাটলাম, 2 কাটলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 13 হচ্ছে, এটা হচ্ছে রামের অনুপাত। এবার এটা কত হচ্ছে 12, এটা শ্যামের অনুপাত, এটাকে কাটলাম কত হলো 10, প্রত্যেকেই হচ্ছে 2 দিয়ে হচ্ছে আমরা ছোট করে নিলাম।
তাই না? এটা হচ্ছে মূলধনের অনুপাত হলো, এটা মূলধনের কি হচ্ছে অনুপাত হলো। এবার রাম যেহেতু টাকা পাবে, রাম টাকা পাবে বা রাম পাবে বা রাম হচ্ছে লাভ্যাংশ পাবে, যেটাই বলো। তাহলে টোটাল কত টাকার মধ্যে? 3500 টাকার মধ্যে। তাহলে অনুপাতের যোগফল কত হচ্ছে? নিচে হয়, তাহলে অনুপাতের যোগফল কত হচ্ছে? 35। তাহলে 35 নিচে হবে। রামের কত হচ্ছে? রাম হচ্ছে 13 অনুপাত পাবে। 35 কে 35 আর 00, তার মানে কত হলো? রাম পাবে হচ্ছে কত টাকা লভ্যাংশ? রাম 1300 টাকা হচ্ছে লভ্যাংশ পাবে। এবার যদি বলতো যে তাহলে শ্যাম কত টাকা পাবে? শ্যাম তাহলে হচ্ছে 1200 টাকা লভ্যাংশ পাবে। যদি বলতো যজুর কত টাকা পাবে, তাহলে হচ্ছে এখানে কত 1000 টাকা পাবে, তাই না? টোটাল লভ্যাংশ কত হলো? 3500 টাকা টোটাল লভ্যাংশ, যেটা তাদের হচ্ছে মূলধনের অনুপাত এর যে মধ্যে লভ্যাংশের যে অনুপাত যেটা বার করলাম, তাই না? এই অনুপাতে কিন্তু তাদের মধ্যে টাকাটা ডিস্ট্রিবিউশন হবে। এটা খুব সহজে তাহলে বার করলাম। তাহলে রাম লভ্যাংশ পাবে হচ্ছে 1300 টাকা পাবে। এবার আমরা হচ্ছে পরের অঙ্কটা হচ্ছে করবো। এবার দেখো পরের অঙ্কটা করবো আমরা। এক ব্যক্তি হচ্ছে 120 কিমি দূরত্ব 20 ঘন্টা অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ হচ্ছে 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে, তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার হচ্ছে গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা হবে, তাই না? তাহলে দেখো এখানে টোটাল সময় কতটুকু? টোটাল সময় হচ্ছে 20 ঘন্টা। তাহলে এবার 20 ঘন্টা যেটা আছে, 20 ঘন্টার মধ্যে সময়ের মধ্যে 3/5 অংশ কিন্তু তিনি চলে গেছেন, অর্ধেক সময় চলে গেছে। তাহলে এবার যদি করি আমরা, এখানে কত হলো? 4 হলো। তার মানে দেখো 12 ঘন্টা কিন্তু উনি অলরেডি হচ্ছে গিয়েছেন। তাহলে বাকি সময় কি থাকলো? বাকি যে সময়টা থাকলো তাহলে কত হলো? 8 ঘন্টা থাকলো। কারণ টোটাল 20 ঘন্টার সময়, 20 ঘন্টার সময়ের মধ্যে আর টোটাল যে দূরত্ব, যে ডিস্টেন্স টোটাল রয়েছে, সেটা কত হলো? 120 কিমি। 120 কিমির অর্ধেক গিয়েছে কত সময় হচ্ছে? 3/5 অংশ সময়ের মধ্যে। তার মানে 12 ঘন্টায় 60 কিমি গিয়েছে। এবার বাকি কত সময়, বাকি কত আছে? বাকি আরো কত কিমি আছে? বাকি হচ্ছে অর্ধেক, কত হচ্ছে? 60 কিমি আছে। এবার গতিবেগ বলছে বার করতে, তাহলে বাকি হচ্ছে কত আছে? 60 কিমি আছে, কারণ অর্ধেক বলেছে, অর্ধেক গিয়েছে আর অর্ধেক বাকি আছে। তাহলে বাকি সময় কত হচ্ছে? 8 ঘন্টা। তাহলে 8 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 7 8 56, তাই না? তাহলে কত থাকলো? 4 থাকলো। 8 দিয়ে 4 কে যাবে না, তার মানে দশমিক নিলাম। এবার হচ্ছে 0 আসলো, তাহলে 5 8 40। তাহলে কত হবে তার গতিবেগ? তার গতিবেগ হবে 7.5 কিমি প্রতি ঘন্টা, তাই না? এটা কিন্তু আমরা একদম সিম্পলি কিন্তু বার করে নিলাম, তাই না? টোটাল বলেছে 120 কিমি। তাহলে 120 কিমির মধ্যে অর্ধেক দূরত্ব তো গিয়েছে, তাহলে অর্ধেক যদি যায় তাহলে আর কত থাকলো? 60 কিমি থাকলো। এবার টোটাল সময় কত? 20 ঘন্টার টোটাল সময়। 20 ঘন্টার মধ্যে 3/5 অংশ সময় কিন্তু অর্ধেক যায়, তাই তো? তার মানে কি 12 ঘন্টায় হচ্ছে অর্ধেক গিয়েছে। তাহলে বাকি সময় কতটুকু থাকলো? 8 ঘন্টা থাকলো। ওই 8 ঘন্টার সময় কতটুকু যাবে? 8 ঘন্টার সময় বাকি হচ্ছে যে 60 কিমি, সেটা যাবে। ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে গতিবেগ। আর গতিবেগ মানেই তো হচ্ছে দূরত্ব বাই হলো সময়, তাই না? গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে, আমরা কিন্তু সময় যদি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কিন্তু গতিবেগটা পাবো। দেখো পরের অঙ্কটা করবো। তাহলে দেখো এবার পরের অঙ্কটা কি বলছে, যে পরপর দুটি অখণ্ড সংখ্যার হচ্ছে বর্গের পার্থক্য হলো 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এবার দেখো আমরা হচ্ছে যখন এরকম বলবে তখন বড় সংখ্যা বার করবো আমরা। তাহলে বড় সংখ্যা যখন বার করব, তখন যেটা পার্থক্য আছে তার সাথে হচ্ছে +1 করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? বড় সংখ্যাটা পাবো। তাহলে বড় সংখ্যাটা কত হচ্ছে? বড় সংখ্যাটা কিন্তু 19 হচ্ছে। এবং কারণ দেখো এখানে 37 আর 1 যোগ করলে কত হচ্ছে? 38। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু বড় সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, তাই না? আমাদের কিন্তু দেখো উত্তর কিন্তু শেষ। এবার যদি প্রমাণ করতে হয় যে পরপর সংখ্যা দুটো কি কি, তাহলে কিন্তু আমরা কি করব? তাহলে ছোটটা বার করব আমরা, ছোট সংখ্যাটা বার করব। তাহলে ছোটটা যখন বার করব তখন -1 করতে হবে বাই 2। এবার কত হলো? 36/2। তার মানে ছোটটা কত হচ্ছে? ছোটটা হলো 18। তাহলে ছোটটা এবং বড়টা অর্থাৎ 18 এবং হচ্ছে 19 পরপর হচ্ছে পাশাপাশি সংখ্যা। তাহলে এদের যদি আমরা বর্গ করি, তাহলে 19 এর যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে 300 হলো 61 হলো, 361 হলো। এবার যদি 18 যদি স্কোয়ার করি তাহলে কত? 300 হচ্ছে 24 হচ্ছে। এবার যদি এদের যদি বর্গের যদি অন্তর করি তাহলে কত হচ্ছে? 11 থেকে হচ্ছে 4 গেলে 7, হাতে কত? 1। এবার হচ্ছে 3 হলো, 6 থেকে 3 গেলে 3 থাকে। দেখো তাহলে এটাই বলেছে যে দুটি পরপর দুটি অখণ্ড সংখ্যার হচ্ছে বর্গের
বর্গের যদি আমরা অন্তর করি তাহলে কত হচ্ছে 37 হয়। তাহলে দেখো এটা এটা 19-এর বর্গ করলে কত হচ্ছে 361, আর 18 যদি বর্গ করি তাহলে কত হচ্ছে 324, এদের যদি ডিফারেন্স করি তাহলে কত 37, তাই না? তাহলে আমাদের বড় সংখ্যা বার করতে বলেছে, তাহলে 37-এর সাথে 1 যোগ করেছে 2 দিয়ে ভাগ করলে একবার একদম বড় সংখ্যা কত আমরা 19 বার করে ফেলেছি। তাহলে আমরা দেখো 1 সেকেন্ডে হচ্ছে আনসার বার করেছি। এবার এগুলো হচ্ছে প্রমাণ করার কোনো দরকার নেই, তাহলে এটুকু যদি অঙ্ক করি তাহলে বড়টা করলে এটা হবে, আর যদি ছোট সংখ্যাটা বলতো তাহলে মাইনাস করে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যাটা কিন্তু বার করতে পারতাম। তাহলে এখানেই কিন্তু আমাদের আনসার শেষ। আমরা কি করলাম, এটা বড় সংখ্যা ছোট সংখ্যা বার করলাম। এবার সংখ্যা দুটো পাশাপাশি কি 18 19, যদি সংখ্যা দুটো পাশাপাশি বলতো তাহলে 18 একটা এবং 19 পাশাপাশি দুটো সংখ্যা। এবার এটাও বলতে পারতো সংখ্যা দুটোর যোগফল, সংখ্যা দুটোর গুণফল বলতে পারতো, তাহলে কিন্তু আমরা 18 এবং 19-এর যা করার যদি গুণফল বলতো তাহলে গুণ করতাম, যদি সমষ্টি বলতো তাহলে সমষ্টি করতাম। যেহেতু এখানে বলাই আছে, যেহেতু বর্গের পার্থক্য বলা আছে, সেহেতু এইভাবে কিন্তু আমরা কিন্তু অঙ্ক আনসারটা দেখো। এবার যে অঙ্কটা দিয়েছে পরিমিতি থেকে দিয়েছে, খুব সুন্দর। দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 100 হচ্ছে 60 হচ্ছে মিটার, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার হচ্ছে কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি হচ্ছে বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে দাঁড়িয়ে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার বার করি। তাহলে আমরা দেখো এখানে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিব। আগে মনে করলাম যে আগে ছিল এস, এখন হচ্ছে তার থেকে হচ্ছে 10 মিটার হচ্ছে কমে গিয়েছে দৈর্ঘ্য, তাই না? এত মিটার হলো। এবার হলো প্রস্থ যেটা রয়েছে, প্রস্থ এস ছিল, এখন হচ্ছে 10 মিটার বেড়ে গিয়েছে। এবার এখানে এস এর জায়গায় হচ্ছে এক্স ওয়াই জেড যা খুশি ধরো, তাহলে এবার এটা কি হলো মিটার। এবার যেহেতু পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা সমান সমান পরিসীমা করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 2 কমনে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ সমান সমান আমার বলা আছে, তাই না? তাহলে 2 কমনের দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আমাদের বলা আছে পরিসীমা, তাই না? পরিসীমা সমান সমান পরিসীমা করতে হবে। 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হলো 80 হলো। এবার এখানে যদি দেখো যোগ বিয়োগ করি, তাহলে এই যে দেখো -10 এখানে হচ্ছে +10 কেটে দিলাম, তাহলে এস এর যোগ করলে কত 2s হয়, সমান সমান কত হলো 80 হলো। তাহলে এস সমান সমান কত হলো 40 মিটার হলো। এস এর মান কত, এস এর মান ছিল 40 মিটার। তাহলে দেখো এস এর যদি জায়গায় যদি এস বসাই, তাহলে এস এর জায়গায় যদি 40 বসাই, মাইনাস যদি 10 করি তাহলে কত হলো, বর্তমান যেটা রয়েছে কত হয়েছে দৈর্ঘ্য 30 মিটার। এবার এস এর জায়গায় 40 যদি বসাই, প্লাস যদি 10 করি, তার মানে কত হচ্ছে 50 মিটার। তাহলে এবার নতুন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার ক্ষেত্রফল বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, তাহলে 3 5 15, তাহলে কত হলো 1500 বর্গ মিটার। তাহলে দেখো খুব সহজে কিন্তু আনসার বার করা হচ্ছে সম্ভব, তাই না? এবার দেখো যখন তুমি হচ্ছে পরীক্ষায় করবে তখন তো দেখো এই লাইনটা যদি সরাসরি করো, এই লাইনটা করে কিন্তু আনসার কিন্তু বার করা যায়। এখানে তো এই যে দেখো পরীক্ষায় তো এই জিনিসগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, তাই না? তাহলে এবার সরাসরি করতে হবে, 40 থেকে 10 লিখবো না, তাই না? তাহলে 40 এখানে 30, এখানে হচ্ছে 50 গুণ করবো, 3 5 15 হচ্ছে 1500 হলো বর্গ মিটার, কিন্তু আমাদের আনসার বার হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কগুলো হচ্ছে আমরা হচ্ছে সহজেই। এবার দেখো পরের অঙ্কটা করব, কি বলেছে, এ বি সি, তাই তো, এ কমা বি ও সি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একটি হচ্ছে যাত্রা হচ্ছে শুরু করলো। দাঁড়িয়ে এ কমা বি ও সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড ও 198 সেকেন্ডে এক পাক হচ্ছে ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার ওই স্থানে হচ্ছে মিলিত হবে। একদম সিম্পল। তাহলে এখানে যে সংখ্যাগুলো বলা রয়েছে 252, তারপর বলা আছে 308, আবার বলা রয়েছে 198। তাহলে এদের কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে দিব, তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, এখানে 2 একে 2, এখানে হলো কত হচ্ছে 10, 5 দুগুণ 10, 4 দুগুণ 8। আবার দেখো এখানে হচ্ছে 9 দুগুণ হচ্ছে 18, আবার এখানে 18, 9 দুগুণ 18 হলো। আবার দেখো এখানে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাহলে 6 দুগুণ 12, 3 দুগুণ হচ্ছে 6। আবার এখানে 7 দুগুণ 14, এখানে হচ্ছে কত হলো 7, এখানে হচ্ছে 14 হলো, 7 দুগুণ 14, এখানে যাবে না এটাকে। এবার দেখো তাহলে 3 দিয়ে অবশ্যই যাবে, তাহলে 3 দিয়ে যদি করি 3 দুগুণ 6, 3 একে 3 হলো। এবার 3 দিয়ে দেখো এটাকে যাবে না, তাহলে 77ই লিখবো। এবার এখানে কত হলো 33 হলো। এবার দেখো আবার হচ্ছে 3 দিয়ে যাবে,
তাহলে 3 7 21, তাহলে এটা হচ্ছে যাবে না। আবার এখানে হচ্ছে 3 11 33। এবার দেখো কত দিয়ে যাবে, তাহলে 7 দিয়ে যাবে, 7 থেকে 7, 7 11 77, আর এখানে হচ্ছে 11 11ই নামবে। এবার আবার হচ্ছে 11 দিয়ে যাবে, 1 1ই 1 1ই, এখানে 1 হলো, তাই তো। এবার প্রত্যেকটাতে গুণ করব, তাহলে 2 2 4 4 4, এখানে 3 4 12, এখানে হচ্ছে 3 12 কত হলো, 3 12 হচ্ছে 36 36, এখানে দেখো 36, আর কত হলো এখানে, এখানে 7 11 77, তাহলে হচ্ছে গুণ করব আমরা, তাহলে 6 7 কত হচ্ছে, 6 7 হচ্ছে 42 এর 2, হাতে কত হলো 4, এবার 3 7 21, আর এখানে হচ্ছে 6 7 হচ্ছে 42, তাহলে কত হলো 63 হলো, 63 আর 4 66, 66 কত হলো 66 7, হাতে হলো 6 হলো। এবার 3 7 21 আর 6 কত হলো, 21 আর 6 হচ্ছে 27, তাহলে কত হলো, এবার এত সেকেন্ড হলো, তাই না। এবার হচ্ছে 2700 কত হচ্ছে 72 হচ্ছে সেকেন্ড হলো। এবার আমাদের যেটা বলেছে, তাই না, এবার অপশনে দেখো মিনিট দেওয়া আছে, তাহলে এবার কি করতে হবে আমাকে, এই 2700 হচ্ছে 72 কে কি করব আমরা 60 দিয়ে হচ্ছে ভাগ করব। এবার যদি 4 বার যদি দেই, তাহলে কত হলো 4 6 24, মাইনাস করে দেবো, 7 নামলো, এখানে 7, এখানে কত হচ্ছে, তাহলে এখানেও 7 নামলো, সরি 7 থেকে 4 গেল, তার মানে কত নামলো 3 নামলো। এবার 2 2 মিলে গেল, তার মানে এখানে কত 2 নামলো। এবার যদি 6 বার দেই, তাহলে 6 6 কত হলো, 6 6 36, তাহলে এবার 2 নামলো এখানে, তাহলে 7 আর 7 থেকে 6 গেলে 1 থাকলো। তাহলে এবার দেখো এটা কত হলো, মিনিটে হলো, আর এটা কত হলো, সেকেন্ড হলো। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু 12 হয়ে গেল। অ্যান্সার দেখো অপশন এ দেখো, আর 46 মিনিট হলো 12 সেকেন্ড কিন্তু একদম সিম্পল, তাই না। এই যে লসাগুটা করতেই হচ্ছে একটু সময় নিবে, কিন্তু বাদ বাকি হচ্ছে সময় কিন্তু দিতে দাও। তারপরে যেটা করলাম দেখো, এটা মিনিটে হলো, এটা হচ্ছে সেকেন্ডে হলো। কেন 60 দিয়ে কেন ভাগ করলাম, কারণ দেখো আমরা যখন সেকেন্ডকে মিনিটে পরিণত করব তখন 60 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিটকে যখন ঘন্টায় পরিণত করব 60 দিয়ে ভাগ করতে হবে। ঘন্টাকে যদি মিনিটে করি 60 দিয়ে গুণ করতে হবে, আবার মিনিটকে যখন সেকেন্ডে করব তখন কিন্তু 60 দিয়ে গুণ করতে হবে। এই যে বিষয়গুলো, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে আমাকে কিন্তু খুব সহজেই করা। এবার দেখো হচ্ছে পরের অঙ্কটা করব, কি বলছে, এক ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি হচ্ছে 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট হচ্ছে থামে দাঁড়িয়ে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে, তাই না। তাহলে 90 কিমি যদি যদি তিনি কোথাও যদি দাঁড়াতো না, না থামতো যদি, তাহলে কি করতো, 1 ঘন্টায় যদি 18 কিমি যায়, তাহলে 90 কিমি যেতে কত লাগলো, তাহলে কত 5 18 কত হচ্ছে 90। তাহলে দেখো যদি সে না দাঁড়াতো তাহলে টোটাল 90 কিমি যেতে, 90 কিমি যেতে কত সময় লাগতো, তাহলে 18 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কি হচ্ছে 5 ঘন্টা লাগতো আমার সময়, তাই না। 5 ঘন্টা লাগতো যদি সে না দাঁড়াতো। কেন, কারণ 1 ঘন্টায় যায় হচ্ছে 18 কিমি, তাহলে 90 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 5 ঘন্টা লাগবে, কিন্তু দাঁড়ায়। এবার দেখো, এবার 7 কিমি যাবে, দাঁড়াবে, 7 কিমি যাবে, টোটাল দেখো এই টোটাল হলো কত হলো, টোটালটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স যেটা, সেটা হলো 90 কিমি। এবার 7 কিমি গেল, তার মানে একবার হচ্ছে এই যে 7 কিমি একটু 7 কিমি গেল, 6 মিনিট কি করলো, 6 মিনিট রেস্ট। আবার 7 কিমি গেল, আবার 6 মিনিট হচ্ছে 6 মিনিট রেস্ট করবে, তাই না। তাহলে 90, এই যে 90 কিমি যেতে কতবার রেস্ট করবে, তাহলে 90 কে 7 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে যদি ভাগ করে দেখো, যে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 বারং কত হলো 84। শেষের বার কিন্তু মনে করে একটু বাকি ছিল, এটা কিন্তু যেতে কিন্তু আর রেস্ট কিন্তু করবে না। শেষের বার যেমন বাদর যেমন শেষের বার যেমন নামে না, সেম একইভাবে কিন্তু কনসেপ্ট, যে শেষের বার যখন যাবে তিনি কিন্তু বিশ্রাম করবেন, তার মানে একবার কম করবেন। তাহলে দেখো 7 বারং কত হয় 84, 84 কিমি হয়, তাহলে 84 এবার হচ্ছে তুমি যদি হচ্ছে 7 বারং 84, এবার 7 বারং কত হচ্ছে 91 হচ্ছে। এবার দেখো 91, তার মানে 90 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে শেষের বার আর বিশ্রামের কোনো প্রয়োজন নেই, তার মানে কত হচ্ছে 12 বার হচ্ছে কি করবে, বিশ্রাম নিবে। তাহলে একবার যদি বিশ্রাম নেয় কত হচ্ছে 6 মিনিট রেস্ট করে, তাহলে 12 বার যদি বিশ্রাম করে তাহলে কত হচ্ছে 72 মিনিট রেস্ট করবে, তাহলে টোটাল কত 72 মিনিট রেস্ট করবে। আর 72 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, হলো 1 ঘন্টা 12 মিনিট, 72 মিনিট মানে হলো কত কি 1 ঘন্টা হচ্ছে 12 মিনিট। তাহলে মোট সময় দেখো, মোট সময় তাহলে কি করবো, এখানে যোগ করে দেবো 1 ঘন্টা, 1 ঘন্টা প্লাস হচ্ছে 12 মিনিট, তাহলে টোটাল সময় কত হলো দেখো 6 ঘন্টা হলো 12 মিনিট। তাহলে তার কত সময় লাগবে, টোটাল যে সময়টা লাগবে হচ্ছে
6 ঘন্টা হচ্ছে 12 মিনিটে হচ্ছে পৌঁছাবে, তাই না? 6 ঘন্টা হচ্ছে 12 মিনিটে তার সেই বিশ্রাম সহ কিন্তু পৌঁছাবে। একদম সিম্পল। তাহলে 5 ঘন্টা যদি না দাঁড়াতো 5 ঘন্টা লাগতো সময়। যেহেতু দাঁড়াবে 7 কিমি যাবে, মানে একবার দাঁড়াবে 7 কিমি যাবে, আবার একবার দাঁড়াবে, তাই না? একবার দাঁড়াবে মানে 6 মিনিট রেস্ট করবে। তাহলে 90 কিমি যেতে হচ্ছে 12 বার দাঁড়াতে হবে। 12 বার মানে 6 বার 72, 1 ঘন্টা হচ্ছে 12 মিনিট। তার মানে টোটাল সময় কত লাগবে? টোটাল সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট। দেখো পরের অঙ্কটা করব। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। একজন অসাধু ব্যবসায়ী জাল হচ্ছে বাটখারা ব্যবহার করে কোন দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে হচ্ছে 10% করে ঠকায়। তার মোট লাভের শতকরা হার কত? একদম সিম্পল। মনে করো হচ্ছে আমি হচ্ছে সেই ব্যবসায়ী, আমি হচ্ছে যার কাছ থেকে কিনলাম তাকে হচ্ছে 10% ঠকালাম, যার কাছে বিক্রি করলাম হচ্ছে তাকে হচ্ছে 10% ঠকালাম। তাহলে অবশ্যই আমার লাভ হলো। তার মানে এটা কিভাবে আমরা করি? এটা হচ্ছে আমরা কি করি, এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই বাই হচ্ছে 100, এটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে এটা দিয়ে যদি আমরা করি তাহলে কত হলো? তাহলে প্রথমে হলো 10% লাভ করেছি, তাহলে পরেও 10% লাভ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 10 ইন্টু 10, তাই না? 10 গুণন 10, নিচে 100। তাহলে এবার দেখো এখানে কত হলো, 10 10 কত হলো? 20 হলো। এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, উপরে নিচ কাটলে কি হচ্ছে 1 হয়। তার মানে কত হলো? টোটাল আমার লাভ হলো কত? 21%। এই কনসেপ্টটাও করতে পারবো। আর আমরা যে কনসেপ্ট করেছি সেকেন্ডে, যে প্রথমে যদি লাভ হয়, দুইবারে যদি লাভ হয় তাহলে কি করব আমরা? 10 10 কি করব? প্রথমে হচ্ছে 10% লাভ, পরে হচ্ছে 10% হচ্ছে লাভ। তাহলে আমরা কি করব সহজে? এই 10 আর 10 কি করব? আমরা যোগ করলাম, 20 হলো। এবার কি করব দেখো, এবার হচ্ছে এই 10 আর 10 কি করব? এই 10 আর 10 কি করব? গুণ করব, তাহলে কত হলো? 100 হলো। এবার হচ্ছে দেখো এই যে এটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, তাই না? এখানে পিছনে শুধুমাত্র কয় ঘর থাকবে? পিছনে শুধুমাত্র 2 ঘর থাকবে, তাই না? এবার এখানে আমরা পয়েন্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার এখানে দেখো তাহলে কত হলো? 21 হলো। পয়েন্ট কত হচ্ছে? 00 আছে। তাহলে এখানে আমরা কত হলো? টোটাল 21%। কারণ দশমিকের পরে আমাদের শূন্য কোনো দরকার নেই। তাহলে কি করলাম? যখন দুটোই হচ্ছে প্লাস প্লাস হবে তখন এই দুটো প্লাস করব। প্রথমে প্লাস করলাম 20 হলো, কিন্তু বা পয়েন্ট দিলাম। এবার দেখো দশমিক এখানে দিয়ে দিলাম। তাহলে 10 আর 10 গুণন করলে কত হচ্ছে? 100। শেষে শুধুমাত্র 2 ঘর থাকবে, এই সংখ্যাটা এসে এখানে যুক্ত হবে। তাহলে 20 আর 1 কত হলো? 21। তাহলে 21 দশমিক কত? 00 আছে। তাহলে তার মানে কত হলো? 21%, তাই না? এটা যদি অসুবিধা হয় তাহলে এই যে সূত্রের সাহায্যে কিন্তু করে নিতে পারবে। একদম সিম্পলি অঙ্কগুলো একদম সহজ সহজ। কিন্তু এবার দেখো দিন কাজ থেকে দিয়েছে। দেখো এই অঙ্কটা আমরা হচ্ছে করেছি, এই ধরনের অঙ্ক করেছি, এটাও করেছি। দেখো কি বলেছে, এ কমা হচ্ছে বি এর হচ্ছে দ্বিগুণ কাজ হচ্ছে দ্বিগুণ কর্মক্ষম। আবার এ ও বি একত্রে মানে যে কাজ হচ্ছে 6 দিনে করে সেই কাজ হচ্ছে এ একা কত দিনে করবে, তাই না? তাহলে একটা সিম্পল একটা অঙ্ক, এ আর বি বলেছে। তাহলে এ হচ্ছে বি এর থেকে হচ্ছে দ্বিগুণ কাজ করে, তাহলে বি কে 1 ধরবো, এ হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে দক্ষতা, দক্ষতা বা হচ্ছে এটাকে আমরা এফিসিয়েন্সি ধরি। তাহলে এবার দেখো এরা এ একদিনে 2 অংশ কাজ করে, বি একদিনে 1 অংশ কাজ করে। তাহলে দুইজনে যদি একসাথে করে তাহলে 3 অংশ করবে। তাহলে আমাকে টোটাল কাজ বার করতে হবে, টোটাল কাজটা কত হলো? তাহলে দুইজন মিলে যদি 3 অংশ কাজ করে তাহলে 6 দিনে কত অংশ করতো? 6 দিনে হচ্ছে 18 অংশ করতো, তাই না? এবার হচ্ছে এই 18 অংশ যে কাজটা হলো করলো, সেই কাজটা হচ্ছে এ একা কতদিনে করবে? তাহলে এ একা করে। তাহলে এই টোটাল কাজটাই হচ্ছে এর দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হলো? 9 দিন। তাহলে এই অংশটাই অর্থাৎ এই সম্পূর্ণ 18 অংশটাই যদি এ একা করতো তাহলে কত? 9 দিন সময় লাগতো। দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে একদম হচ্ছে 3 গুণন 6 বাই হচ্ছে 2 দিয়ে হচ্ছে কিন্তু কেটে দিতে পারতাম, তাই না? তাহলে আমরা কিন্তু দেখো একদম দেখেই কিন্তু আনসার করা যায়। এরকম ধরনের হচ্ছে অঙ্ক কিন্তু গতকালকে পড়েছি। তাহলে দেখো হচ্ছে পরের যে অঙ্কটা দেখো, এখানে হচ্ছে পিতামাতার যে অঙ্কটা, মাতা ও হচ্ছে কন্যার হচ্ছে যে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের কত হচ্ছে পার্থক্য কত বছর হবে, তাই না? একদম সিম্পল বলছে। তাহলে এখানে লিখলাম আমরা হচ্ছে মাতা দিয়েছে, মাতা আর কন্যা, এবার হচ্ছে পিতা পুত্র দেয়নি, এবার কন্যা দিয়েছে। তাহলে কি বলেছে? 7:1 বলেছে। 7:1, তাহলে 5 বছর পর বলেছে, এরও 5 বছর পর, মায়েরও 5 বছর, কন্যারও 5 বছর, তাই না? তাহলে এবার যেটা হচ্ছে আমরা হচ্ছে লড়াই কনসেপ্ট, জিন্দাবাদ, লড়াই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা করব। তবে অনুপাতটা কি বলেছে? 4:1 বলেছে। তাহলে আমরা এরকম ভাবে দাগ দিই। তাহলে এবার এটার সাথে এটা গুণন, তাহলে 7 একে 7, আর এখানে হচ্ছে 4 একে 4।
তাহলে বড় কোনটা হয় আমাদের হচ্ছে দেখার দরকার নেই, বড়টার থেকে ছোটা মাইনাস করবো। তাহলে 7 থেকে 7, এখানে 4 একে 4, 7 থেকে 4 গেলে 3 হচ্ছে, সমান সমান। এবার দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স 3 হচ্ছে, 4 আর 1 এর ডিফারেন্স 3 হচ্ছে, 3 দিয়ে এখানে গুণ করবো, তাহলে কত হচ্ছে, 3 5 15। তার মানে 1 রেশিও সমান সমান কত হচ্ছে, 1 সমান সমান কত হচ্ছে, 1 রেশিও মানে হচ্ছে 5 বছর, 1 রেশিও মানে কত হলো, 5 বছর। এবার কি বলেছে, এবার আমাদের যেটা বলেছে যে হচ্ছে তাদের তাদের হচ্ছে বর্তমান বয়সের পার্থক্য কত। তাহলে 1 মানে কত, যদি 5 বছর হয় তাহলে কন্যার কত হচ্ছে, কন্যা হচ্ছে, তাহলে কন্যার বয়স কত হচ্ছে, তাহলে 5 একে 5, 5 বছর। আচ্ছা, তাহলে মাতা কত হচ্ছে, তাহলে 1 মানে যদি হচ্ছে 5 বছর হয়, তাহলে মাতার অনুপাত কত, বর্তমান। সবসময় বর্তমান, এই যে বর্তমান যেটা আছে, বর্তমান অনুপাতের সাথে কিন্তু গুণ করা হবে। তাহলে 5 7 কত হলো, 35 মাতার। তাহলে মাতার বয়স কত হচ্ছে, 35 বছর। তাহলে বলেছে পার্থক্য বলেছে, তাই না, পার্থক্য বলেছে, তার মানে 35 থেকে 5 যদি মাইনাস করি তাহলে কত হলো, 30 বছরের পার্থক্য। যেহেতু যেহেতু দেখো আমি যদি বলি যে আমার বছর 35 বছর, তোমার 5 বছর, তাহলে তোমার আর আমার মধ্যে বয়সের পার্থক্য কত হচ্ছে, 30 বছর হবে। তাহলে কন্যার যেহেতু 5 বছর, মায়ের বয়স কত হচ্ছে, মায়ের বয়স হচ্ছে 35 বছর। তাহলে এদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত হচ্ছে, 30 বছর কিন্তু পার্থক্য। একদম সিম্পল। দেখো এই যে লড়াই কনসেপ্টে হচ্ছে, দেখো যে অঙ্কগুলো পিতা পুত্রের যে অঙ্ক, সেই এই যে এই কনসেপ্টে যদি করো তাহলে বড় বড় পাহাড় কিন্তু হচ্ছে এই কনসেপ্টের মাধ্যমে হচ্ছে ভাঙতে পারবে। খুব সহজেই কিন্তু পিতা পুত্রের অঙ্কগুলো হচ্ছে এই ফরম্যাটে হচ্ছে করা যায় এবং করা সম্ভব। দেখো এবার পরে হচ্ছে, দেখো নল চৌবাচ্চা থেকে অঙ্ক ছিল, দেখো কি বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল হচ্ছে চৌবাচ্চা হচ্ছে প্রবেশ করলে চৌবাচ্চা সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে, তাই না। তাহলে এবার হচ্ছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে। তাহলে আমরা দেখো কি করব, এখানে 8 মিনিট যেহেতু সময় লাগে, 8 ইন্টু যেটা 24 গুণ করব, আর হচ্ছে 24 মাইনাস হচ্ছে 8 দিয়ে দিব, তাই না। এবার দেখো সমান সমান হচ্ছে এখানে কত হলো, 8 গুণন হচ্ছে 24, নিচে হলো 16। তাহলে এটা দিয়ে যদি কাটে 2, 2 দিয়ে কাটলে কত হলো, তাহলে 12 মিনিট সময় লাগে। তাহলে 12 মিনিট। এবার টোটাল জল ধরে, মোট জল ধরে তাহলে কত, 12 ইন্টু কত হচ্ছে 5, তার মানে কত হলো এখানে 60 লিটার। তাহলে কত সময় লাগবে, হচ্ছে 12 মিনিট সময় লাগবে। তাহলে 1 মিনিটে প্রতি মিনিটে 5 লিটার যদি ভরে, তাহলে 12 মিনিটে কত হলো, 60 লিটার ভরবে। একদম সিম্পল ভাবে করেছি। দেখো এটা এটার সাথে এটা গুণ করলাম, এটা হচ্ছে ডিফারেন্স করলাম, তারপরে কত হলো, সময় লাগলো হচ্ছে, সময় বার করলাম, 12 মিনিট আমরা বার করে নিলাম। এবার 1 মিনিটে হচ্ছে মোট হচ্ছে 1 মিনিটে 5 লিটার ভরে, তাহলে 12 মিনিটে কত, 60 লিটার ভরবে। তাহলে দেখো আমরা দিন দিন কাজের অঙ্কগুলো এবং নলচার যে অঙ্কগুলো প্রত্যেকটাই করা তোমাদের একদম পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে আছে, সবগুলো হচ্ছে দেখে নিও। দেখো এবার হচ্ছে পরের অঙ্কটা করবো। চক্রবৃদ্ধির একটা দিয়েছিল, খুব সহজেই দিয়েছিল। দেখো এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধির হারে 83.2 টাকা হচ্ছে সুদ পেল। তার আসলের হচ্ছে পরিমাণ কত। তাহলে এটা আমরা ধরবো। এবার যদি প্রথমে ছিল দেখো 600 আছে, এবার 600 যদি আমরা হচ্ছে 16% যদি বার করি তাহলে কত হচ্ছে, তাহলে 200 কাটা। এবার দেখো 5 লং 80, 6 লং কত হলো, 86 হলো। 86 টাকা আমাদের সুদ বলেনি, তাহলে এটা অপশন কিন্তু কাটা গেল। এবার দেখো আমরা যদি 500কে ধরে নেই, 500কে যদি ধরে নেই তাহলে 500 16% কেন, কারণ 1 বছরে 8%, তাহলে 2 বছরে কত, 8 দুগুণ 16 হলো না, তাহলে 16% আমরা, তাহলে 0 কাটা, তাহলে 500 লং কত হলো, 80 টাকা হলো, তাই না, 80 টাকা হলো। কিন্তু এটা তো সরল সুদ হলো। এবার চক্রবৃদ্ধি মানে কি, যেটা হচ্ছে সুদেরও সুদ পাওয়া যাবে। তাহলে এবার দেখো যে 80 টাকা হলো, কি করব, এবার যেহেতু 500 টাকা হচ্ছে কি হচ্ছে, তাহলে এখানে 80 টাকা আমরা বার করলাম হচ্ছে সরল সুদ বার করলাম। এবার তাহলে প্রথম বছর সরল সুদ, পরের বছর তো হচ্ছে চক্রবৃদ্ধি সুদেরও সুদ দিতে হবে না। তাহলে এবার 500 টাকার যদি আমরা হচ্ছে 8% যদি বার করি তাহলে কত হচ্ছে, তাহলে 0 কাটা, তাহলে এখানে কত হলো, 40 টাকা। 40 টাকা হলো তো, 500 টাকার হচ্ছে 8% কত, 40 টাকা। এই 40 টাকার হচ্ছে আবার হচ্ছে আমার কি করতে হবে, 8% বার করতে হবে। তাহলে 0 কাটা, এবার 4 এটা কত হলো, 32। তাহলে নিচে দশমিক আছে, মানে 10 আছে, তাহলে 1 ঘরে আগে দশমিক। তাহলে এখানে কত হলো, এখানে 3 টাকা 20 পয়সা। তাহলে 80 টাকা আর এখানে 3 টাকা, তাহলে মোট সুদ কত হলো, মোট সুদ হলো 80 টাকা প্লাস হচ্ছে 3 টাকা হচ্ছে 20 পয়সা। তার মানে হলো 83 টাকা হচ্ছে, 83 টাকা হচ্ছে 20 পয়সা। তাহলে এটাই আমার যেহেতু আনসার হয়েছে, তাহলে 500 টাকা হচ্ছে, কিন্তু 500 যে হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্সিপাল হবে, তাহলে 600 এটা হবে না। তাহলে আমরা দেখো এখানে অপশন কিন্তু আমরা পেয়ে গেছি।
500 টাকা ধরেই কিন্তু এখানে অ্যান্সারটা হচ্ছে। পরের অঙ্কটা কি বলেছে যে 40 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা হচ্ছে বেশি সময় নেয়। তাহলে হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাই না? তাহলে আমরা ধরে নিলাম যে দূরত্ব হলো সমান হলো x কিমি, তাই না? টোটাল দূরত্ব হলো x কিমি। তাহলে x কিমি যে দূরত্ব যায় প্রথমে 40 কিলোমিটার বেগে, পরে হচ্ছে এই x কিমি দূরত্ব যাবে হচ্ছে 60 কিলোমিটার বেগে, যেটাতে হলো প্রথমটার থেকে এই যে সময়টা বেশি লাগবে কত, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা যে আছে না, এটাকে মানুষ করে যদি করি 3 2 একে 2 একে 3 বাই হচ্ছে কত 2 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 3 বাই হচ্ছে 2 ঘন্টা। তাহলে এবার দেখো লসাগু যদি করি, তাহলে এটা 40 আছে, তাহলে কত, এবার 40 আর 60 এর লসাগু কত হচ্ছে 120 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা হচ্ছে 3 দেই, তাহলে উপর নিচ 3 দিলাম, তাহলে এখানে হচ্ছে উপর নিচ 2 দিলাম, তাহলে হচ্ছে নিচে আমাদের 120 হয়ে গেল। তাহলে নিচে কত হলো 120 হলো, তাহলে উপরে 3x এখানে 2x মাইনাস করলে x সমান 3/2। এবার এটা দিয়ে যদি কাটি তাহলে কত হলো 60, তাহলে x এই যে বজ্র গুণা করলাম, তাহলে x সমান কত হচ্ছে 100 হচ্ছে 18 হচ্ছে কিমি। তাহলে দেখো আমরা আনসার সহজেই বার করলাম। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে, টোটাল দূরত্ব হলো 120 কিমি। একদম সিম্পলি কিন্তু আমরা বার করলাম, কারণ আমরা জানি যে সময় সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতি, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ কিন্তু দিয়ে আমরা কিন্তু সহজেই বার করা যায়। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু সহজে কিন্তু বার করলাম। তো দেখো পরের অঙ্কটা করবো হয়েছে, পরের অঙ্কটা কি বলেছে, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর হচ্ছে 85% ইংরেজিতে এবং 80% হচ্ছে অঙ্কে হচ্ছে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে হচ্ছে শতকরা কতজন হচ্ছে উভয় বিষয়ে পাস করে। একদম সিম্পল। তাহলে উভয় বিষয়ে পাস মাথায় রাখতে হবে, যখন আমাদের উভয় বিষয়ে পাস বলবে, উভয় বিষয়ে পাস যখন বলবে, তখন x প্লাস হচ্ছে y প্লাস জেড মাইনাস হলো 100, এটা দিয়ে আমরা বার করতে পারবো। তাহলে 80 প্লাস হলো, প্রথমে বলেছে 85, পরে বলেছে 80, পরে হচ্ছে বলেছে 10 মাইনাস হচ্ছে 100। এবার যদি যোগ করি তাহলে কত 80 160 65 175, 175 মাইনাস হচ্ছে যদি 100 করি তাহলে কত হলো, আমরা 75% হচ্ছে উভয় বিষয়ে কি করেছে, পাস করেছে। একদম এটা মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। x প্লাস হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস যদি 100 করি তাহলে আমরা পাবো কি, উভয় বিষয়ে হচ্ছে পাস পাবো। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কগুলো করলাম। অবশ্যই যদি ভালো লাগে যদি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পুশ করবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো যখনই দেওয়া হবে তখনই হচ্ছে ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।